মা একটু ডাল হলে ভালো হতো। বাবা, আমার হাজবেন্ডের চাকরি চলে গেছে, এর জন্যই বাড়িতে একটু প্রবলেম চলছে। আমার কাছে যদি থাকতো আমি আপনাকে অবশ্যই দিতাম। জমানো যা টাকা ছিল সেটা দিয়েই কোনো রকমের সংসার চালাচ্ছি। ব্যাস এটুকুই ছিল আমার কাছে আপনাকে দেওয়ার মতো। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এই নাও, এটা নাও। যখন তোমার ভালো সময় আসবে তখন এটা পড়ো, কিন্তু তার আগে একদম খুলে পড়ো না। এই নাও। ভগবান তোমার মঙ্গল করুক। আসি। শোনো, এই দেখো। এতগুলো টাকা কোথায় পেলে তুমি? আরে আমি যখন বাইরে যাচ্ছিলাম তখন দেখলাম দরজার সামনে এই ব্যাগটা রয়েছে, আর ব্যাগটা খুলেই দেখছি ব্যাগে এতগুলো টাকা। আর একটা জিনিস দেখো, ব্যাগের মধ্যে এই কাগজটা রয়েছে। এই টাকাটা দিয়ে কোনো কাজ শুরু করো। কি ভাবছো এখন তাহলে? নেহা, কেউ আমাদের বাড়ির সামনে এতগুলো টাকা কেন রেখে যাবে? আমার মনে হয় কেউ আমাদের হেল্প করতে চাইছে। সে জানে আমরা কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কি করব এবার? একটা কাজ করি, আমরা এই ব্যাগটা আমাদের কাছেই রেখে দিই। যদি কেউ এটা খুঁজতে আসে তাহলে আমরা তাকে এই ব্যাগটা দিয়ে দেব, আর যদি কেউ এটা খুঁজতে না আসে তাহলে আমরা এটা দিয়ে একটা মুদিখানা দোকান খুলে নেব। ঠিক আছে, তাহলে রেখে দাও এটাকে। কি খবর মা, কেমন আছো? নমস্কার বাবা। নতুন দোকান খুলেছো, নিজেদের ব্যবসা শুরু করেছো, খুব ভালো। এখন সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে এখন, সবই আপনার কৃপায়। আরে উনি সেই, তোমাকে আমি বলেছিলাম না আমাদের বাড়িতে এসেছিলেন। বাবা, আপনি সেদিন চলে যাওয়ার পরে না আমরা দরজার সামনে একটা টাকা ভর্তি ব্যাগ পেয়েছিলাম, আর সেই টাকা দিয়েই এই দোকানটা চালু করেছি। খুবই ভালো করেছো, সবই ভগবানের মায়া। আচ্ছা, তুমি ওই চিঠিটা খোলোনি তো? না, এখনো পর্যন্ত খুলিনি। এখন সঠিক সময় হয়ে গেছে, বাড়ি থেকে চিঠিটা খুলো। ঠিক আছে। ভগবান তোমাদের মঙ্গল করুক। এখন আসি মা। যখন তোমাদের খারাপ সময় ঠিক হয়ে যাবে আর তোমাদের সব প্রয়োজনগুলো পূর্ণ হয়ে যাবে, তখন তোমাদের উপার্জনের কিছু অংশ এমন কারোর বাড়ির সামনে রেখে এসো যাদের সেটা সব থেকে বেশি প্রয়োজন থাকবে। ভগবান তোমাদের মঙ্গল করুক।